আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিক, বিভিন্ন দোষারোপ, গুম ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশন গুলো আন্ডারমাইন না। এই অর্গানাইজেশন গুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েড, আমি 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করবো? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত শৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তদন্ত কমিশন আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে, এ ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন। আমি যতবারই ইংলিশের সঙ্গে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and the election should be within December or close to that. That আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারে সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করে যাব। আজকে আমার চেয়ারম্যান মহোদয় আমাকে এখানে দাওয়াত দিয়েছেন। উনি চেয়ারম্যান হওয়ার পরে এটা দ্বিতীয়বার আমি এসেছি। ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাদেরকে আলাদাভাবে, রাও আমাদেরকে আলাদাভাবে দেখছেন। সার্ভিং এন্ড রিটায়ার্ড, আমি তো বলেছি প্রথমেই যে এনি ডিফারেন্স, আমি সেনা প্রধান হিসাবে সার্ভিংদের প্রতি আমার যেই দায়িত্ব, রিটায়ার্ডদের প্রতি দায়িত্বের একই দায়িত্ব, সামান্যতম কম বেশি না, সেই চেষ্টা আমি করে যাচ্ছি। আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা হেলথ কেয়ারের উপরে বেশি কিছু কাজ করছি, নিজস্ব কিছু মেডিকেল হসপিটাল করার চেষ্টা করছি, এবং আপনারা আস্তে আস্তে এগুলো ফল হিসেবে পাবেন। আসেন আমরা নিজেদের মধ্যে বাড়াবাড়ি কাটাকাটি না করে ইউনাইট দেশ জাতি এবং একসাথে থাকতে পারি, সেদিকে আমাদের কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনা বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে বিশ্বাস করেন। ওইদিকে আমরা যেতে চাই। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি।
আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখের শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করে না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারণ। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাই। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি এন্ড এয়ারফোর্স, নেভি চিফ আমার মন খারাপ করে নেভি এয়ারফোর্স সব আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেয়। কোন একটা সমস্যা হয়ে গেলে আমি জয়নুরুদ্দিন স্যারের স্বর্ণপূর্ণ হই এবং উনি আমাকে উপদেশ দেন। সিনিয়র জেনারেল আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপূর্ণ হই। আমাদের প্রতি আক্রমণ করেন, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করি। আমরা একসাথে থাকতে চাই এবং দেশের জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।